2, 3, 4. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. বৌমা বৌমা কোথায় গেল সব? আরে ওদিকে আমার বন্ধুর বেশ হয়নি, এয়ারপোর্টে ফ্লাইট থেকে নেমে গেছে। আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এঙ্গেজমেন্ট, কিন্তু কাকু দেখতে পাচ্ছি না কেন? সব গেল কোথায়? বৌমা বৌমা বাবা আমি এখানে। আরে এত দেরি করছো কেন? বাবা এই মাত্র খবর এলো অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছি। ওসব নিয়ে তুই চিন্তা করো না, আমি সমস্ত ল্যাটারদের বলে দিয়েছি বাড়ির চারিদিকে ভালো করে পাহারা দিতে, বাড়ির ভেতরে কেউ যেন ঢুকতে না পারে। পাহারা দিয়ে কি হবে বাবা? গ্রামের সবাই বলা বলি করছে অভিজিৎ আমাকে ছাড়বে না। ছাড়বো না গো, ছাড়বো না। একবার যখন এসে গেছে আর তোমাকে ছাড়বো না। এই তো আমার শাইন এসে গেছে। কি রে সায়নী কেমন আছে? ভালো আছে বৌদি, ভালো আছি, কিন্তু আমার স্বপ্নের রাজকুমারীর মনটা তো খারাপ কেন? তাহলে আমাকে কি পছন্দ হয়নি? বাজে কথা বন্ধ করো। শোনো সবাই, আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট পার্টিতে কলিকাতার ক্লাসিক মিউজিক ব্যান্ড আসছে। আসছে না, এসে গেছে। কে আপনি? মানুষ মানুষ সবাইকে আনন্দ দিতে এসে গেছে মানুষ। এই বেশি কথা বলো না, মিউজিক শুরু করো। ওরে বাবা রে, এটা আবার কে রে? আপনি সায়নী দেবী আছেন না? আপনার কপালে তো সমুদ্র রেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ আপনার এনগেজমেন্ট হবে, কিন্তু বিয়ে তো হবে না। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, মেয়ে তো অপায় আছে। আরে বাজে কথা বন্ধ করো। যে কাজের জন্য এসছো সে কাজটাই আগে করো। ওরে বাবা রে, এটা আবার কে রে? এ তো দেখছি এ নাটকের ভিলেন বি আছে রে। বাবা ওদের কথায় এত কেন গুরুত্ব দিচ্ছ? এই মিউজিক শুরু করো। তুমি ব্যান্ড নিয়ে এসেছো না ছদ্মবেশী কেউ? এ হে এ হে হে হে
ছদ্মবেশী নায়ক আমি অ্যান্টনি ফিরিঙ্গি ইরাক দেশের রাজা তোমার ডাকে নন্দন ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি প্রথম কদম ভুল তুমি ভুলেছো ছদ্মবেশী নায়ক আমি অ্যান্টনি ফিরিঙ্গি ইরাক দেশের রাজা তোমার ডাকে নন্দন ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি প্রথম কদম ভুল তুমি ভুলেছো পিকনিকেরই শঙ্খবেলা রাগালু রাগে বেদের মেয়ে নাস্তা পেলাম ছুটির ভাগে পিকনিকেরই শঙ্খবেলা রাগালু রাগে বেদের মেয়ে নাস্তা পেলাম ছুটির ভাগে সন্ন্যাসী রাজা ছিলাম এই মনিহার সন্ন্যাসী রাজা ছিলাম এই মনিহার এখনই জগবধূ সুন্দর ছদ্মবেশী নায়ক আমি অ্যান্টনি ফিরিঙ্গি ইরাক দেশের রাজা তোমার ডাকে নন্দন ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি প্রথম কদম ভুল তুমি ভুলেছো রে সূর্য তোর কি হলো বাবা? বাবা আমি বলেছিলাম না অভিজিৎ আমাকে 5টা দেবে না। না সূর্য না বাবা আমার তো মাটকে আসছে বাবা। না সূর্য আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। বাবা বাবা আমি তোমার বলেছিলাম না অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছি ওই ছদ্মবেশী আর কেউ নয় ও হলো অভিজিৎ রায়। বাবা বলো না বাবা আমি এখন কি করব আমার এই পোড়া মুখ নিয়ে আমি কাদের সামনে দাঁড়াবো ও বৌদি তুমি বলো না বৌদি আমি এখন কি করব তুমি বলো না। চুপ করে আছো কেন? তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? তোমরা কথা বলো কথা বলো কথা বলো। নমস্কার সুধী শ্রদ্ধেয় সমবেত গাজন অনুরাগী দর্শকবৃন্দ তথা অনুষ্ঠান আয়োজক মণ্ডলী স্থানীয় প্রশাসন ও সমাজসেবীদের জানাই প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। কে সূর্যনারায়ণ কে অভিজিৎ রয় কেনই বা অভিজিৎ রয় সূর্যনারায়ণকে খুন করলেন আসুন দেখি হরির আলো গাজন তীর্থের বিজয় বার্তার অক্রুদ্ধার পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্যনীত নগরে বেড়ায় নিতাই যারে দেখে আমারে বলো গো ভোরের আলো লাগুকু চোখে তোমরা আমাদের থাকো গো সাথে তোমরা আমাদের থাকো গো সাথে এইটুকু সম্মান চাই গো পেতে এইটুকু সম্মান চাই গো পেতে প্রেমের প্রেরণা দাও এই রাতে প্রেমের প্রেরণা দাও এই রাতে তোমরা আমাদের থাকো গো সাথে তোমরা আমাদের থাকো গো সাথে ভোরের আলো লাগুকু চোখে বিশেষ ঘোষণা
ঘোষণাগুলি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। যে সমস্ত দর্শক মণ্ডলী আমাদের কিবোর্ডম্যান ও সাউন্ডম্যানের পিছনে দাঁড়িয়ে কিংবা বসে রয়েছেন, দয়া করে মোবাইলের সুইচগুলি ভাইব্রেশন কিংবা অফ করে রাখবেন। তা না হলে আমাদের গান শোনানো ও আপনাদের শোনার অসুবিধা হতে পারে। বিনা অনুমতিতে গ্রিন রুমে প্রবেশ করবেন না। বায়নার জন্য যোগাযোগ সরাসরি মথুরাপুর নয়াবাদ মানবেন্দ্র হালদার, যার মোবাইল নাম্বার 6290000273। ঘোষণাগুলি এখানেই সমাপ্ত করলাম। আলো, ভোরের আলো ইলেকট্রনিক নিয়ন্ত্রণে মাস্টার রাজু। ধ্বনি, ভোরের আলো সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মাস্টার ললিত। চরিত্র চিত্রায়নে অল রাউন্ডার হিরো জয়দেব হালদার। প্রতিভাময় নায়িকা কুমার রানা। কৃষ্ণখ্যাত হিরণময় মণ্ডল। ব্যস্ততম নায়িকা দেবব্রত হালদার। কমিক কম্পিউটার রাম পাইক গ্লামার টেঙ্গাল। কুমার অরুণ। ব্লহট নায়িকা সুদীপ্ত সর্দার এবং গ্রাম বাংলার নয়নের মণি ক্লাসিক্যাল কমেডিয়ান মেগাস্টার হরি সাধন মণ্ডল। হায় ভালোবাসার বাধা, ছোট্ট বাসা ভেদিল ঝড় এসে, আজ শুধু হতাশা। ভালোবাসা কেঁদে মরে আনি না, গানে গানে খুঁজে মরি তোমাকে। একদিন এই গান ছড়াবে বাংলার আকাশে বাতাসে, একদিন এই গান ছড়াবে বাংলার আকাশে বাতাসে। আমার গানের সুর চিরকাল চিরদিন, আমার গানের সুর চিরকাল চিরদিন বেঁচে রবে মন জুড়ে। জানি যে একদিন এই গান ছড়াবে বাংলার আকাশে বাতাসে। যদি চলায় গো প্রাণ, মনে মনে লিখে রেখো গায়কের নাম। এই গানের কথায় যদি চলায় গো প্রাণ, মনে মনে লিখে রেখো গায়কের নাম। অনুরোধে শুধু আমারে কোনদিন ভুলো না আমাকে, একদিন এই গান ছড়াবে বাংলার আকাশে বাতাসে, বাংলার আকাশে বাতাসে, বাংলার আকাশে বাতাসে। সুর ও সংযোজনায় তরুণ তুর্কি মাস্টার দেবব্রত মণ্ডল, তবলা জাদুকর মাস্টার অমল,
ইলেকট্রিক ব্যান্ড মাস্টার জহুর কুমার হালদার। শুরু করছি ঈশ্বরে সত্য হে সত্য হি শিবি হে শিবি সুন্দর হে জাগ দেখো জীবনে জাগর হে সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম সুন্দরম সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম ঈশ্বর সত্য হে সত্য শিবি হে শিবি সুন্দর হে সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা কালী, মা সরস্বতী, মা মনসার পাদপদ্মে স্পর্শ করে শুরু করছি স্বর্গীয় যামিনী হালদার ও স্বর্গীয় লক্ষ্মীরানী হালদার প্রতিষ্ঠিত, মানবেন্দ্র হালদার প্রযোজিত, বুদ্ধিশ্বর হালদার পরিচালিত, হরি সদন মন্ডল রচিত নির্দেশিত কুমার রানা, হিরণময় ও জয়দেব হালদার অভিনীত হালদার প্রোডাকশনের বর্ষসেরা উপহার সভ্যতার পাশে শয়তান হাসিন মৃত্যু পায় জীবনের ভয় ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা বোধের বোঝা ভগবান বয়ে ও সাথী মেরে সাথী इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई साथी मेरे साथी इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई साथी रे तू कहाँ है कहाँ है कहाँ है कहाँ है শিখার জীবনটা তেমনি ভেঙে গেছে জমিদার একমাত্র মেয়ে হয়েও সারাটা জীবন আমাকে কেঁদে বেড়াতে হবে আমার জীবন সাথী হবে আমাকে ছেড়ে অনেক দূরে হারিয়ে গেছে গো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে শিখা কেন নদীর পাড়ে একা একা কাঁদছিস? তুই অভির কথা ভুলে যা। ভুলে যাব হ্যাঁ। কি করে ভুলে যাব অভির সাথে যে আমার চারিদিকে ঘেরা বৌদি আমি যে অভিকে ছাড়া বাঁচতে পারবো না বৌদি অভিকে ছাড়া বাঁচতে পারবো না নদীর পাড়ে নদীর পাড়ে উঠছে ধোঁয়া মনে হয় কিছু হয়েছে ওরে যার লাগি আমি বই
লাগি আমি বৈরাগী হয়েছি, হয়তো সেবা জ্বলছে, হয়তো সেবা জ্বলছে। বৌদি বৌদি তুমি শুনতে পাচ্ছ? আমার অফিসে আমাকে ডাকছে, বৌদি আমাকে ডাকছে। কেন পাগলামি করছি? যে যাই সে আর ফিরে আসে না। তাছাড়া যে মানুষটার জন্য আমাদের পরিবার শেষ হতে বসেছে তার কথাই ভুলে যা। আমি যে ওকে ভালোবাসি, আমি যে আমাকে ভালোবাসি, তাই তো ওর পথে আমি আজও বসে আছি বৌদি, বসে আছি। থাক, ওর পথে বসে থাক। আর বাবা তোর কথা সারাদিন চিন্তা করুন, ঠিক আছে? আমি চলে যাচ্ছি। আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, মনে রাখিস প্রেম শুধু কাঁদিয়ে যায়। জানি গো জানি, তাই তো আমার চোখের জল শেষ হয়ে গেছে, কিন্তু বুকের যন্ত্রণা এখনো শেষ হয়নি বৌদি, এই বুকের যন্ত্রণা এখনো শেষ হয়নি। কথা দিয়েছিলে তুমি যে মোর, কথা দিয়েছিলে তুমি যে মোর, থাকবে চিরদিন আমারই হয়ে। তবে কেন হয় বলো দূরে চলে গে, আমাকে কাটিয়ে কিছু পেলে, কথা দিয়েছিলে তুমি যে মোর, কথা দিয়েছিলে তুমি যে মোর। কে নিভে গেছে শিখা, হারিয়ে গেছে ভালোবাসা, তীর মেধা বাকি তবু ছাড়েনি তো আশা। কে কে আপনি? অর্জুন, কি চাই আপনার? চার তো অনেক কিছুই আছে, আপনি কি দেবেন? আমার মতো হতভাগিনী আপনাকে কি দিতে পারে বলুন? একটা জীবনের মূল্য। একটা জীবনের মূল্য? একটা জীবনের মূল্য যা কেউ দেবে না, দিতেও পারবে না, শুধু আপনি দেবেন। আপনি আমি দেব একটা জীবনের মূল্য? কার জীবনের মূল্য দেবো আমি? সোনালী রয়। সোনালি তো মারা গেছে, তাহলে আপনি কি? ভগবান। কিন্তু আপনার কণ্ঠস্বর আমার খুব চেনা, আমার খুব জানা, আমি আপনাকে কোথাও দেখেছি। দেখেছেন তাহলে? আমি সত্যিই বলছি, আপনার চল আপনার কথা আমার সেই অতীতের স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছে। আমি আপনাকে কোথাও এই অরণ্যে পর্বতে, এখন মানুষকে মনে রাখা বড়ই কঠিন, ভুলে যাও অতি সহজ। মানে অন্য মনের জগতে ভালোবেসে কেউ সুখে দুঃখে দিন কাটায়, আর কেউ বা কেঁদে কুল হারিয়ে চলে যায়। কি বলছেন আপনি? আমি সেই বলা তকায় দেখেছি প্রতি বলে সব ভেঙে গেলে জোড়া লাগানো যায়, কিন্তু মন ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না। আমার মনের এই অবস্থা আপনি এত কিছু জানেন কি করে? এই অরণ্যে পর্বতে অন্য মনের জগতে আমি সেই বলা তকায় দেখেছি প্রতি বলে তবু তারে কথা বলে, তার সাথে পথ চলে, আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না, তবু তারে কথা বলে, তার সাথে পথ চলে, আমি আপনি যাবেন না? এই গান আমার অভি আমাকে নিয়ে গিয়েছিল, সত্যি করে বলুন না, আপনি কি আমার? অভিজিৎ রয়। অভি, অভি তুমি ফিরে এসেছো। আমি জানি গো জানি, আমার অভি আমাকে তো ভালোবাসে, আমাকে ছেড়ে থাকতেই পারবে না। থাকতে পারিনি বলে তো তাই তো তোমার কাছে আবার ফিরে এলাম। সত্যি
এই দেখো না কতদিন পর এলাম। এই শিখা, এই দেখো না, এই মনে একটা খুব ইচ্ছা জেগেছে, ইচ্ছাটা তুমি পূরণ করতে পারবে? পূরণ করতে পারবো মানে? এ তুমি কি বলছো? তুমি যদি চাও আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। সেটাই তো আমি চাই। কি বলছো তুমি? আরে বললাম কতদিন পর এলাম, কিছু ভালো লাগছে না, চলো না একটু ওই নদীর মোহনায় বেরিয়ে আসি। আমার এই জীবন যৌবন তোমার মাঝে বিলিয়ে দিয়ে চলো আমরা এই মোহনার মাঝে ভেসে যাই। তাহলে রাখো আমার হাতে হাত। বল হরি হরি বল। কেউ যায় রে বন্ধুর বাড়ি, নাও ভাইয়াও জানে, কেউ বাসা খাসি দূর হইয়া হেরে নৌভাটির জানে, কারো আশার তরি বন্ধু পায়না রে কিনারা, ভালোবাসার মরণ হইয়া করে কই ইশারা। একি তুমি আমাকে মেরে নদীতে ফেলে দিলে কেন? বল হরি হরি বল। শুনতে পাচ্ছ শ্মশান যাত্রীর ধ্বনি? কাকে যেন শ্মশান নিয়ে যাচ্ছি। ওরা কাকে শ্মশান নিয়ে যাচ্ছে? আমার বোন সোনালীকে। হতে পারে না। আমার বোন আত্মহত্যা করেছে। ভালোবেসে ওকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। যার সময় একটা চিঠিতে লিখে গেছে, দাদা যাদের জন্য আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে, যাদের জন্য তোদেরকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে, তাদেরকে তুই ছাড়বি না। ওই যন্ত্রণা এখন আমার বুকের মাঝে কেঁদে ওঠে রে। তাই তো তোকে আজ নদীর মাঝে এনেছি। আজ তোকে এমন যন্ত্রণা দেবো যে যন্ত্রণা থেকে হাজার হাজার ব্যর্থ প্রেমিক প্রেমিকার বাবা মায়েরা আতঙ্কে শিউরে উঠবে। হ্যাঁ, আজ তোকে এমন যন্ত্রণা দেবো যে যন্ত্রণা থেকে আমার মনের আত্মা শান্তি পাবে রে। ওগো আমি তো কোনো দোষ করিনি, আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি। এই ভালোবাসাই তোর তো সর্বনাশের কারণ, তাই তো আজ আমার হাতে তোর মরণ। কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আমি তো তোমাকে এত সহজে হারাতে চাই না। হ্যাঁ গো, আমি তোমাকে ভালোবাসি না। আমি তো তোমাকে ভালোবাসি, এত সহজে হারাতে চাই না। আমি তোমাকে তিলে তিলে মারতে চাই। এই একই যন্ত্রণা পেতে পেতে আমার বোন আমাকে ছেড়ে চলে গেছে। আমি তোমাকে নদী থেকে নদীর পাড়ে তুললাম কেন? এত সহজে হারাবো? হারাতে যে ভয় হয়। আমার কষ্ট হচ্ছে না, আমি আমার প্রেমিকাকে এত কষ্ট দিচ্ছি, এত যন্ত্রণা দিচ্ছি, আমার কষ্ট হচ্ছে না। এই হাত দুটো দিয়ে আমি তোমাকে মেরে দিলাম। এই হাত দুটো ওগো তুমি আমাকে যত খুশি মারো, কিন্তু তোমার হাতে যে লাগবে এই কষ্ট যে আমি সহ্য করতে পারবো না। मेरी जिंदगी है तो मेरी हर खुशी है। मेरी जिंदगी है तू मेरी हर खुशी है। तू है प्यार, तू है जहां, तू ही हंसी है। तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है। तू मेरी जिंदगी है। अरे मारो ना আমাকে, বিশ্বাস কর আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। আরে মারো আমাকে। আজ তোকে নদীর মাঝে এনেছি কেন বলতো? আজ তোকে নদীতে ভাসিয়ে দিয়ে বুঝিয়ে দেবো হারানোর কি যন্ত্রণা। আমাকে ছেড়ে যেও না, আমি যে তোমাকে ভালোবাসি, আমি যে তোমাকে ভালোবাসি। কারো ভালো ভাবতে গিয়ে
দিলাম তাকে, কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে, সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে, কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে ছাড়া বাঁচতে চাই না। ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে জেলে, অপবাদার আঘাত নিয়ে দিলে দূরে ঠেলে। ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে জেলে, অপবাদার আঘাত নিয়ে দূরে দিলে ঠেলে। চোখে তার জল আসেনি, চোখে তার জল আসেনি, মনেরই কথা আসেনি তো মুখে, কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে, সেই স্মৃতি দেখা হয়ে ফিরে এলো বুকে, কারো ভালো ভাবতে, কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে। শিখা, এই শিখা কোথায় গেলি তুই? আর তোর চিন্তা করতে হবে না, বাবা তোর জন্য দারুণ ছেলে দেখেছি। শিখা, এই শিখা। শিখা, এ কি করেছিস তুই? তুই আত্মহত্যা করেছিস কেন? এমন কাজ করলি? এই শিখা, কথা বলছি না কেন? কথা বললাম, কথা বলছি না কেন? কথা এ কি জমিদারের মেয়ে আত্মহত্যা করেছে? সর্বনাশ! না না, সর্বনাশ নয়, এ তো সাড়ে সারবে না। মনে হয় কোনো ছেলের সাথে লটর পটর করেছে, আর সে বিয়ে করেনি, তাই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। চুপ করুন, আমার দুঃখের সময় আপনি কাটা গায়ে নুনে ছিটে দিতে এসেছেন। তাহলে আপনি কি বলতে যাচ্ছেন? এটা আত্মহত্যা করেনি? না না, মানে ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। কি বলছো কি বাবা? আমি ঠিকই বলছি, আমার মেয়ে মরতে পারে না, ও আমার শিক্ষায় শিক্ষা, ও আমার দীক্ষায় দীক্ষা, ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। আমার মেয়ে মরতে পারে না, আমার শিক্ষায় শিক্ষা, আমার দীক্ষায় দীক্ষা। বড় লোকেদের বেলায় চাপা পড়ে থাকে, আর গরিবদের বেলায় জন্ডিস হয়ে বিস্ফোরণ ঘটে। বলছো কি বাবা? শিখা আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। তাহলে ওকে কে খুন করেছে? আমি কে তুই? ভগবান, কেন এসেছিস এখানে? ওদের বোঝাবই তো। তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়েকে খুন করে আমার নাকে টোকা দাঁড়িয়ে আছিস, তোর ভয় করছে না? ভয় তো করছে, ভয় করছে এই কারণে আপনি মানুষ বলেন, কারণ পৃথিবীতে মানুষ একমাত্র জীব যে মানুষ মানুষকে খুন করে। শিখা কি এমন অন্যায় করেছি তাকে তুমি শেষ করে দিয়েছো? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি, শুনেছো কি রাত্রি ঠান্ডা বাতাসে বাতাসে বাজে, তুমি দেখেছো কি নীল আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? বৌমা, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, তুমি এখনই যাও, পুলিশকে খবর করো, আর আমি একে দেখে নিচ্ছি। ঠিক আছে বাবা, আমি কোন থানায় চলে যাচ্ছি। আমি জমিদার প্রতাপ নারায়ণ, আমার শরীরে বইছে জমিদারি রক্ত, আরে মানুষের শোষণ করা হলো আমার কাজ। আপনারা সেই ইংরেজদের আমল থেকে শুধু মানুষকে শোষণ করে যাচ্ছেন, শাসনটাকে দূরে সরিয়ে দিয়ে। তাই তো আমার বোন সোনালীর মৃত্যু সংবাদটা আপনার কান পর্যন্ত পৌঁছায় দিয়ে, তাই আর শাসনটাকে নিজের হাতে তুলে নিয়ে শোষণটাকে দূরে সরিয়ে দিয়ে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিলাম।
শিখা তুই বেঁচে আছিস মা? হ্যাঁ বাবা, আমি যে এখনো বেঁচে আছি, আমার ভালোবাসার যন্ত্রের প্রতিশোধ নিতে আমি যে এখনো বেঁচে আছি। আমি যে মৃত্যুর মিথ্যে অভিনয় করেছিলাম, আমি জানি আমার মৃত্যু সংবাদ হলো আমি এখানে আসবেই, কারণ ও যে আমাকে ভালোবাসে বাবা। আমি ওকে কেন খুন করেছি জানো? ও যেভাবে হিংসে হয়ে উঠেছে, ওকে যদি আমি খুন করতাম ও আমাদের পুরো পরিবারকে শেষ করে দিত। শিখা তাই ওকে খুন করে আমি আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তুমি ঠিকই করছো শিখা, তুমি ঠিকই করেছো। একবারও জানতে চাওনি কেন তোমার ভালোবাসা এমন হিংস্র হয়ে উঠেছে। একবারও জানতে চাওনি কেন তোমার দাদাকে আমি খুন করলাম? জানো শিখা, তোমার দাদা আমার বোন সোনালীকে ভালোবেসেছিল, ভালোবেসে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে এই বাড়িতেই এনেছে। কি বলছো তুমি? আর তোমার বাবা তাকে কুকুরের মতো এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাবা, আর সেই লজ্জায় ঘৃণায় আমার বোন সোনালী আত্মহত্যা করেছে শিখা। আর সেই খুনের বোঝা তোমার জমিদার বাবা আমার মাথায় চাপিয়ে দিয়েছে। তাই তো আমি তোমাদের সামনে আসতে পারিনি। আজ আমার যাওয়ার সময় হয়ে গেছে। জানো শিখা, এই বন্ধুকে একটা গুলি আছে, এটা দিয়ে আমি আমার সারা জীবনের যন্ত্রণা, আমার স্বজন হারানো যন্ত্রণা, আমার ভালোবাসা হারানোর যন্ত্রণা প্রতিশোধ নিলাম। তুমি আমাকে ক্ষমা করো শিখা, তুমি আমাকে ক্ষমা করো। না না শিখা, সভ্যতার পাশে শয়তান হাসে, মৃত্যু পায় জীবনের ভয়ে, ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা, ভূতের বোঝা ভগবান বয়, ভূতের বোঝা ভগবান। এই অভি, তুমি কথা বলো অভি। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না গো, আমি যে তোমাকে বড় ভালোবাসি। আমি বুঝতে পেরেছি আমার বাবাই আমাদের জীবন শেষ করে দিয়েছে। বাবা, ও বাবা, বাবা, বাবা তুমি কথা বলো না, বাবা তুমি দেখো না, তুমি যেটাই চেয়েছিলে দেখো না বাবা, আমার ভালোবাসাকে আমি খুন করেছি বাবা, আমার অনেক আমি নিজে হাতে খুন করেছি। তুমি খুশি তো? বলো না, চুপ করেছি কেন? উত্তর দাও। অভি, কথা বলো। আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি কথা বলো, কথা বলো। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি।